হ্যালো ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর গণিত 4.1 কোষে দেখি ধারাবাহিক গুণ এবং ভাগ, বীজগাণিতিক সংখ্যামালা ধারাবাহিক গুণ এবং ভাগ। আমরা পরপর অ্যাপ্লিকেশনগুলো দেখব। এখানে যে অঙ্কটা রয়েছে x⁵ প্লাস 1 ইন্টু 3 মাইনাস x⁴ ইন্টু 4 প্লাস x³ প্লাস x⁵6। এটা করবার জন্য আমরা কি করব, ধারাবাহিক গুণ করতে গেলে আমরা একটু সাজিয়ে নেব x এর ঘাত অনুযায়ী। x⁵ প্লাস 1 গুণিতক মাইনাস x⁴ প্লাস 3 গুণিতক এটা সাজালে x⁵ প্লাস x³ প্লাস 4। তাহলে প্রথম এই দুটোকে করবো গুণ। ধারাবাহিক গুণ করতে গেলে কি করতে হবে না, x⁵ দিয়ে এই দুটোকে গুণ করলে দেখা যাচ্ছে x⁹ পাওয়ার পারে যোগ হয়ে যাবে প্লাস 3x⁵ আচ্ছা 1 আছে মাইনাস x⁴ প্লাস 3। এবার যেমন আছে এটা বসিয়ে দাও, x⁵ প্লাস x⁵ প্লাস 4। এখানে একটা কাজ করো, এইটার সাথে এই তিনটে গুণ, তার মানে x⁹ ইন্টু x⁵ প্লাস x³ প্লাস 4 প্লাস 3x⁵ ইন্টু x⁵ প্লাস x³ প্লাস 4 মাইনাস x⁴ ইন্টু x⁵ প্লাস x³ প্লাস 4 প্লাস 3। এটা গুণ করে নিলেই হয় x⁵ প্লাস 3x³ প্লাস 3 4 12। তাহলে এবার অন্যগুলো গুণ করে বসাই, কত হবে দেখো, মাইনাস x⁵ মাইনাস x⁵ মাইনাস 4x⁹ এটা দিয়ে গুণ করলে কত হবে, 6 আর 5 11 প্লাস 3x⁵ প্লাস 3x⁵ প্লাস 12টা x⁵ মাইনাস x⁵ মাইনাস x⁵ মাইনাস 4x⁴। এটা যেমন আছে বসে যাবে, 3টে x⁵, 3টে x⁵³ প্লাস 12। এবার একটু ঘাত অনুযায়ী আমরা সাজিয়ে নেব, মাইনাস x⁵, মাইনাস x⁵, এরপরে 11 আছে, তাহলে কত হবে প্লাস 3x⁵। আচ্ছা 11 পরে আছে 10, এইটা আছে মাইনাস x⁵, 10-এর পরে আছে 9 মাইনাস 4x⁹, 8 প্লাস 3x⁵, 8-এর পরে আছে 7 মাইনাস x⁵, 6 প্লাস 3x⁵, 6-এর পরে আছে 5 প্লাস 12টা x⁵, 5-এর পরে আছে 4 মাইনাস 4x⁴, তারপরে আছে 3 প্লাস 3x⁵, তারপরে আর কোনো সংখ্যা নেই, জাস্ট 12 পড়ে আছে। তাহলে কটা পদ হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এটাই হলো আমাদের ক্যালকুলেশন। নির্ণয় গুণফল হচ্ছে এটা। এখানে আমরা দ্বিতীয় অঙ্কটা চলে আসছি, 2 দাগের 5-এরটা যেটা রয়েছে সেটা কি বলছে দেখো, 2p² / q² প্লাস 5q² / p², 2p² / q² মাইনাস 5q² / p²। এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b আছে সূত্র ফেলে খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ আমরা করে দিতে পারি, মানে সরলীকরণ। কিন্তু এখানে যেহেতু আমাদের ধারাবাহিক গুণ করতে বলেছে, এটা আমাদের গুণ করেই দেখাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম এই পদটার সাথে এই দুটো পদকে আমরা গুণ করবো।